এখন প্রায় ভোর 5:30 বাজে। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি। তার একটাই কারণ যে আজকে তো পৌষ সংক্রান্তি। তো আমাদের বাড়ির নিয়ম আছে যে আজকের দিনে বাড়ির পূব দিকে একদম তুলসী মঞ্চের সামনে পিঠে দিতে হয়। মা কি দিয়ে দিতে হয়? চালের গুঁড়ো দিয়ে না মা? চালের গুঁড়োটাকে মা কালকে রাত্রে বেটে ভিজিয়ে রেখেছিল, ওইটাকে দিয়ে এখন কোনো গ্লাস দিয়ে সুন্দর করে গোল গোল করে পিঠে দিতে হয়। আর আজকের দিনে আমাদের ওই খোলা পোড়ায় না, সাজ পোড়ায়, মাটির সাজ, সেটা পুরোনোর নিয়ম আছে। তার মানে আজকে সাজের পিঠে খাবো সকাল সকাল, মানে ভোর ভোর। এখনও সকালও হতে পারেনি, আমার পিঠের কথা মনে পড়ে গেল। যাই হোক, তো ভাবলাম যে এটা কি করে ক্যাপশন না করে থাকি, তোমাদেরকে কি করে না দেখিয়ে থাকি, তার জন্য আমিও মার সাথে সাথ দিতে উঠে পড়েছি। কারণ প্রত্যেকবার এই সাথ দিতে ওঠে বাবা, বাট এবার আমি উঠেছি। আর আমাকে দেখো, দুটো চাদর গায়ে দিয়ে এসেছি পুরো প্যাকিং হয়ে, কারণ আমি সোয়েটার পাইনি সামনে। তো ভাবলাম চাদরই আমার ভরসা, তার জন্য দুটো চাদর একদম কানে তো দিতেই হবে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। তাই কোনো উপায় না পেয়ে দুটো চাদরকে র্যাপ করে এসেছি। দাঁড়াও, এবার তোমাদের আমাকে না দেখিয়ে মাকে দেখাই। এই জায়গাটা হচ্ছে আমাদের পূর্ব দিক বলে। এখানটা মা অলরেডি মুছে টুছে রেডি করলো, এখানটাতে এখন দেওয়া হবে। আশেপাশে প্রচুর বাড়ি থেকে লোকজন ঘুম থেকে উঠে অলরেডি দিয়েও দিয়েছে, জানো তো। আর এটা ক্যাপচার না করে কি করে পারে, দেখো কেমন করে পড়ে জিনিসটা। কটা দিতে হয় মা? এটা হচ্ছে আজকে ভোর 5:30 সিনারিও। মা প্রদীপ নিয়ে এসেছে কিন্তু তেল নিয়ে আসেনি। কি অদ্ভুত দৃশ্য। প্রত্যেকবার মাকে সাথ দেয় বাবা, বাট এবার আমি বলেছি মা এই জিনিসটা আমি মিস করতে চাই না, তাই জন্য সাথ দিলাম আমিও। কি অদ্ভুত দৃশ্য দেখো। এটা কাক ভরে দিতে হয় নিয়ম, কাক ডাকার আগে। এতক্ষণ কাক ডাকেনি, আমি একবার শুনতে পেলাম না। মার এটা দেওয়া কমপ্লিট হলো, তারপরে কাক ডাকা শুরু করলো। অদ্ভুত নিয়ম সত্যি। মার এই যে মোটামুটি সব হয়ে গেছে। আজকে আমাদের বাড়ির নিয়ম আছে, সারা বাড়িতে বিভিন্ন জায়গায়, মানে তুলসী তলায়, তারপরে আমাদের শীতলা তলা আছে, তারপরে আমাদের ওই বেলতলা আছে, আগে কলপাড় আছে। আগে আমাদের এমনও নিয়ম ছিল যে গরু ছিল আমাদের বাড়িতে, গরুর গায়েও পিঠে দেওয়া হতো। মা আমাদের দুয়ারেও দিতে হয় না? না, হ্যাঁ, ও আচ্ছা, দুয়ারে দেয়ালে দেয়, তুমি দাও না? তাহলে তুমি এখনো দিয়ে দাও, আমি তোমাকে দাঁড়িয়ে দিচ্ছি। আমার মা তো আজকে দৌড়াতে শুরু করেছে, আর তার কারণ আজকে আমাদের বাড়ি তো বলেইছি পুজো আছে। তো পুজোর টাইমটা একটু পেছানো হয়েছে, 8টায় বলেছিল, সেটা 10টায় হবে, কারণ আমাদের যে কুলপুরোহিত তার কিছু কাজ আছে, তো সে এবার আসতে পারবেন না পুজো করতে, তো অন্য কেউ আসবেন। আর দেখো মুখ থেকে কি অবস্থা, মানে ঠান্ডা এই লেভেল আমাদের এখানে, সত্যি মানে চরম ঠান্ডা, চরম মানে চরম। চলে এবার আবার বিছানায় যাব, আমার কাজ শেষ, এবার বিছানায় যাব। মা কি কাজ করবে মাই জানে, কারণ এত সকালে আমি দার্জিলিং ছাড়া কোনোদিনও ঘুম থেকে উঠিনি, আবার আজকে উঠলাম, এবার ঘুমাতে যাই। ব্যাস, আমি আমার জায়গায় চলে এসেছি। কোনো রকম হাতটা বের করে ভিডিও করছি, তার কারণ হাতটা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকিয়ে তো আর ভিডিও করতে পারবো না। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রেডি, এবার জাস্ট চোখটা বন্ধ করার পালা। কারণ আর ব্ল্যাঙ্কেটের বাইরে থাকা যাচ্ছে না, আর জেগে থাকার মতন শক্তিও আমার নেই, কারণ এত ভোরবেলা উঠে আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। তো চলো, এবার তোমাদের গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো সেটাই বুঝে উঠতে পারছি। কেউ আবার রাস্তা থেকে গান চালিয়ে চালিয়ে যাচ্ছে, কারণ ভোরবেলা তাকে কেউ তো আর সাথ দিচ্ছে না, তাই গানে সাথ দিচ্ছে, জোরে বক্স চালিয়ে চালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, তোমাদের গুড নাইট বলেই না গুড মর্নিং বলে আবার ঘুমাচ্ছি। আবার ঘুম থেকে উঠে তোমাদের আরেকবার গুড মর্নিং বলে ইন্ট্রোটা দেবো, কারণ এখনো তো আমি ইন্ট্রো দিইনি, এখন জাস্ট এমনি তোমাদের সাথে একটা সিনারিও শেয়ার করলাম। একবারে ঘুম থেকে উঠেই তোমাদের ইন্ট্রোটা দেবো, বুঝলে। টাটা, গুড নাইট।
টাটা, গুড মর্নিং। সেই সকালে ঘুমিয়ে এখন বাজে অলমোস্ট কটা বাজে, 11:40 উপরে বাজে। এই ঘুম থেকে উঠলাম কারণ মাও ডাকেনি, আমারও আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করেনি। মানে এত ঠান্ডার মধ্যে আর গলাটা পুরো একদম বসে গেছে মনে হচ্ছে। দেখো কিরকম ভারী ভারী আওয়াজ বেরোচ্ছে। চলো ওখানে পুজো হচ্ছে, তোমাদেরকে একটু নিয়েও যেতে পারলাম, একটু পুজোটা দেখিয়ে নিয়ে আসে। উনুনকে বানিয়ে দিল মেজমা, শুকো দাদা। এই যে আমাদের এখানে কালকে বলেছিলাম না চড়ু তৈরি হচ্ছে, এখানে আজকে উনুন বানানো হয়েছে, এখানে চড়ু বানানো হচ্ছে। চড়ু যিনি ঠাকুর মশাই ওনাকেই বানাতে হয়। দুধের মধ্যে কি দিতে হয়? চাল। আর এই যে শুয়োপোকা গাছে কোথা পাবে, আমরা এটাকে আপাতত শুয়োপোকা গাছে নাম দিয়েছি, কারণ এই গাছটাতে যে প্রকার শুয়োপোকা থাকতো মানে বলার কথা নয়। আর এখানে মেজমা সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করছে। মেজমা আর মা মিলে, মা একটু উঠেছিল। তোমার তো মানে আর কিছু বলার নেই। আরে না, গোপলুকে পিঠা খাওয়াবে তাই। এই একটা নাম বলে দাও, গোপলুকে পিঠা খাওয়াবে। তো জিজ্ঞেস কর বলেছে কিনা। মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? আমি বলে পিঠা খাবা, আমার গোপলু খাইতে ইচ্ছে করে না। আমি তো খাইনি, আমরা খেলেই ওর খাওয়া হয়ে যাবে। তাই না? আমাদেরই তো ভাই, আমরা খেলেই ওর খাওয়া হয়ে যাবে, ওকে আর আলাদা করে খেতে হবে না। গোপলু এবার অনেক রকম খেয়েছি। হ্যাঁ, এটা পাটিসাপটা খেয়েছে, ঝোল পিঠে খেয়েছে। পায়েসটা যদি খেতে না উঠে পড়ে যাবে। পায়েস কে বানিয়েছিল? এই যে আমি বানিয়েছি, তাড়াতাড়ি করেছে এত। আরে না, তাড়াতাড়ি জল দিয়ে এত ঘন্টাতে হয়ে গেছে। এবার আধ ঘন্টার মধ্যে পায়েস হয়। পায়েসটাকে তুমি না হতো না, চালটা যদি ভিজিয়ে রাখতাম, ভিজাতেও হতো না। চালটা সত্যি এক প্যাকেট ছোট। ওই যে আরে কি করেছে, চালটা একদম ফ্রিজ থেকে বের করে দিয়েছে। ওটাকে যদি জল দিয়ে, হ্যাঁ ওই ফ্রিজ চাল ছিল তো, আর কি জল দিয়ে যদি ফুটিয়ে পরে দুধটা দিতে হয় তাহলে ঠিক হতো। তাহলে ওই চালে আর পায়েসের কি হয়েছে? তারপরে মানে শক্ত শক্ত, তো মিষ্টিটা আমারই দোষ। আমারে বলতে এতটা দেব, এবার আমি বুঝি নাই, বসে বসে দেখি এবার চাল গলেনি না, একেবারে খারাপও লাগে। মশারি ছাড়া সই দেখো, তুমি দেখো তুমি, চাল গলেনি, চাল গলেনি। আরে একটু মানে কি বলতো, আধা ফোঁটা হয়েছে। কি খারাপ লাগে? ঠিক আছে, ও আধা ফোঁটা খেতে চেয়েছে তাই আধা ফোঁটা হয়েছে, কি করে হবে আর। মিষ্টিটা ঠিক আছে, ওদের তো বললাম তো অল্প করে দিতে, কিন্তু ওইগুলো পুরো রাবার। ওই যে চষিগুলো একটু করে শক্ত হয়েছে বেশি, চষিগুলো ঠিকঠাক হয়নি। না ওইভাবে না, চষিগুলো করতে হয়, চষিগুলো ঠিকঠাক হয়নি, কিন্তু ঝোলটা ভালো হয়েছিল, ঝোলের ইসেটা ভালো হয়েছে, কিন্তু চষিটা একটুখানি শক্ত হয়ে গেছে। আর এই যেখানে শুরুটা হোক, পুজোয় বসুক। আমি ভেতরে যাই, ওই দাদাকে একটু চা মানে খাবার বানিয়ে দিই, কারণ আমার চা খেতে পারবে না, তাহলে লিকার খেতে হবে, চাটা পরে খাবে। আমি ওই চা বানালে সারা জীবন মনে রাখবো শুকো দাদা যে চা খেয়েছিলাম, আমার জন্মে আমার কাছে খেতে চাই না চা। আমি খাবারটা বানিয়ে দিচ্ছি, খেয়ে নিক, তারপরে তুমি পুজো দিয়ে করে একটু চা বানিয়ে দিও, তাহলে ওই চা খেয়ে আর জীবনেও চা খেতে চাইবে না, বলবে থাক আমি চা খাওয়াই ভুলে গেছি, আর খেতে হবে না। চলো বানিয়ে দিই। আর আমাদের ওখানে আজকে মেলা বসেছে, আমরা একটু মেলা দেখতে যাব, কারণ সাজ কিনতে হবে, মেলায় যেতেই হবে, সাজ না কিনলে আমাদের পিঠে হবে না। আবার শুনলেই তো গোপলুকে পিঠে খাওয়ানোর ব্যাপার চলছে। দেখি আমি এই খাবারটা বানিয়ে দিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে একটুখানি। আমার চুলটুলের কি অবস্থা, পাগল লাগছে আমাকে, পুরো পাগল। এই যে ওই দাদার জন্য রুটি বানানো হলো, রুটি তরকারি আর হচ্ছে মিষ্টি। কারণ রুটিটা আমি বানিয়ে দিলাম, আর তরকারিটা মা সকালবেলায় বানিয়েছিল বাবার জন্য, আমাকে বলেছিল বাবার খাবারটা দিতে, আমি আর ঘুম থেকে করতে পারিনি, বাবার খাওয়ারও দেওয়া হয়নি। তারপর তোমাদেরকে একটু নিচে করেই দেখিয়ে দিই। এই হচ্ছে রুটি, এই হচ্ছে আলুর তরকারি, আর এই হচ্ছে মিষ্টি, একটা লাল মিষ্টি আর একটা হচ্ছে এই সন্দেশ। চলো দিয়ে আসি ওনাকে, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে খাওয়ার জন্য। আর রুটিগুলো বেশ গোল গোল হয়েছে, তবে মার মতো করে আমি রুটি করতে পারি না, মা যেমন এরকম খুন্তি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে, আমি শিখে নিয়েছি, আমার এটা সব থেকে বেস্ট মনে হয়।
চলো এবার আবার একটু পুজোর কাছে আসলাম। এই পুজোটা শেষ হতে না অনেক দেরি হয়ে যায়, প্রায় 2টো থেকে 2:30টা বেজে যায়। যজ্ঞ করে পুজো হয় তো। মাম্মার পুজোর লিস্টের মধ্যে গোনাগুনতি কিছু পুজো যেটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা যেটাকে আমরা এখনো চেষ্টা করি কন্টিনিউ করতে। আর এই যে চড়ু রান্না হয়েছে দেখতে পাচ্ছ, এই চড়ুটা কিন্তু আমাদের বাড়ি পুরোপুরি চিনি ছাড়া রান্না হয়। আর ওদিকে আমার ভাই অলরেডি সাজটাকে বসিয়ে দিয়েছে, কারণ আস্তে আস্তে আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল যে এইটা আদৌ উনুনে বসবে কিনা। কারণ আমার ধারণা ছিল এটা উনুনের থেকে একটু ছোট, আর ভাইয়ের ধারণা ছিল পুরোপুরি ঠিক। যাই হোক, এটাই একটা ব্যাপার যে আমাদের আর এটাকে চেঞ্জ করতে যেতে হবে না। তবে এবার একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, প্রতি বছর ঠাকুর মশাই একটু চড়ু রেখে দেয় সবার খাওয়ার জন্য, কারণ স্পেশালি বাবা কাকারা খেতে খুব ভালোবাসে সেই মাম্মার সময় থেকে। এবার আর সেটা হয়নি। আসলে ইনি আমাদের কুলপুরোহিত নন, ওনার কোনো একটা কাজ পড়ে গেছে, তাই উনি আর অন্য একজনকে পাঠিয়েছেন। তিনি তো জানেন না। আর আমাদের বাড়ির নিয়ম আছে যে নিবেদন করা চড়ু আমাদের বংশের কেউ খেতে পারবে না, সেটাকে জলে দিয়ে দিতে হবে। দাঁড়াও, এখানকার কনভারসেশনটা একটু শোনো, না হলেও তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর এত হাওয়া দিচ্ছে তাই ছাতা টানিয়ে ওখানে অবশেষে ওই মোমবাতি জ্বালাতে হতো, নাহলে মোমবাতি নিভে যাচ্ছে। একটা তো অলরেডি নিভে গেছে। আর ওদিকের গুলো অলরেডি নিভে গেছে, ওগুলো তো হবেই না। চলো এবার আমি রান্নার পার্টে যাই। এখানে যত রকমের মাটির জিনিস আছে সব কিছু বিক্রি হবে আজকে, সাথে বেতের জিনিসও কিন্তু বিক্রি। আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য প্রতি বছর ঝুড়ি বড় সাইজের কিনে নেওয়া হয়। এবার হয়তো কিনবে পরে, 3 দিন মেলাটা থাকে। বাবা গত বছর টপ কিনে নিয়ে গেছিল জানো, দামটা একটু কম পড়ে মেলা বলে। তবে যেহেতু সকালের দিকে এসেছি, প্রচুর মানুষ দেখছো, সবাই কিন্তু সাজ কিনতেই এসেছে, কারণ সবার বাড়িতেই মোটামুটি আজকের দিনই সাজ পিঠেটা খাওয়া হয়। কত রকমের সাজ দেখো, বড় ছোট সব রকমের সাইজই আছে। যার যেই সাইজটা দরকার সেই সাইজটাই নেবে। লোহার জিনিসের দোকানও কিন্তু বসে, সেটা যদিও অন্যদিকে। আর কিছু কাঠের জিনিসও কিন্তু বসে। আর এই মেলা থেকে দাদু আগে না পিড়ি কিনে নিয়ে যেত প্রতি বছর, কত ছোটবেলার স্মৃতি পিছনে তাকালে মনে পড়ে, তাই না? মেলার রকমারি দোকান তো বসেই এখানে। যেহেতু এই মেলাটা আমাদের বাড়ির অনুষ্ঠানের আগে হয়, তাই জন্য যাবতীয় জিনিসপত্রগুলো এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমাদের অনুষ্ঠানের আগেই মেলাটা হয়, তাই মাম্মা দাদু দুজনেই আসতো, অনুষ্ঠানের সমস্ত জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যেত। আর এখন সেই দায়িত্ব পড়েছে বাবা কাকাদের ওপর, সেটা তো স্বাভাবিক। তবে এই মেলাটা না মানিক পীরের মেলা নামে পরিচিত। এই যে মন্দিরটা দেখছো, এখানে 3 নাথ ঠাকুরের পুজো হয় আজকের দিনে। তবে এই মেলার আরেকটা মূল আকর্ষণ হলো এই বহুরূপী নাচ, যেটা আজকের দিনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলতে পারো। কিছু মানুষ বহুরূপী সেজে যে নাচ দেখায়, সেই প্রথাটা কিন্তু এখানে এখনো পর্যন্ত চলছে। এই যে বেগুনি শাড়ি পরে ওনাকে দেখছো না, উনি কিন্তু আজকে নয়, আমার ছোটবেলা থেকে ওনাকে আমি দেখছি। কিন্তু তোমরাও একটু এনজয় করো, দাঁড়াও। পাতলা নিতে বলেছে, তুই দেখে নিস ভালো করে, বুঝতে পারবি তুই। এগুলো ছোট ছোট না একটু বেশি, না এতগুলো নিতে না করেছে। ছোট ছোট তো, ছোট ছোট 4টে করে না, 4টে করে অল্প হবে, 4টে করে ভালো হবে, বড় হবে। হ্যাঁ অনেকগুলো গুলোটা না ছোট ছোট, দেখ যত বেশি হবে ছোট ছোট। হ্যাঁ যেগুলো ওগুলো ছোট বাটি না, হবে 10 টাকা হানি কম নিতে। আপনি 80 টাকা করে দেন। এগুলো সিঙ্গেল করার জন্য না, সিঙ্গেল সিঙ্গেল করতে না অনেক সময় লাগে, এটাই হচ্ছে কথা। ওইগুলো আমাদের নেয় ওই বড়টা, কিন্তু ওই বড়টা না বসানো যায় না, মানে অনেক সময় লাগে তার। কিন্তু আজকে তোকে মিনিমাম ছোট নিতে বলেছে, আজকে তো তোর ইসেতে বসাবে, এত ছোট বসবে গ্যাসে করার জন্য না, আজকে উনুনে করবে, উনুনে বসবে, উনুনেও বসবে। এটা ওইটা বেশি মান যায় উনুনের জন্য, ঠিক আছে? আমার ছোট আমার মনে হয় উনুনের জন্য নেবে, তো উনুনের জন্য বড়টা নেওয়াই ভালো। আরে বসবে না তো, না আমি চেঞ্জ করে যাব আবার। এই মা, আবার নেওয়ার পর চেঞ্জ হবে না। না উনুন যদি বসে যায় তুমি জানো, না না বসে না, তুমি তো জানো যে উনুনটা বসবে কি, তাহলে সেই আমার মনে হয় যেই উনুনের জন্য ওই চড়ু হচ্ছে সেই উনুন তো বলেছে নিয়ে না তো। আরে চড়ুতে বসবে, এটা বসবে না, আমি বলছি বসবে না। এটা দেখে বাড়ি গিয়ে দেখো আগে বসে কিনা, জ্বালা বানাও। হ্যাঁ না এইটা বসবেই না কোনোভাবে।
বেশিই বলছিল। এই দেখো আমাদের সাজ কেনা হয়েছে, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে এখন রান্না করতে হবে, দেন তারপর সন্ধ্যাবেলাতে আসবো এখানে। সন্ধ্যাবেলা না, বিকেলবেলা তো এখানে যা ভিড় হবে না, ঢোকা যাবে না। বলছে আমাকে দেখা কি অবস্থা, আর আমার চুল টুলের অবস্থা ধর ধর, গাড়িতে উঠে নি, তারপর এটা নিস। কি বলছিস? উঠতে পারবো না ভাই। ঠান্ডা হাওয়া হাওয়া দেয়। এগুলো লাগলে না, হ্যাঁ এগুলো ওরা তো কিট হয়ে প্রজাপতি বেনেও গেছে। ওখান থেকে একটা কুশ দিন আমাদের আছে, কুশ আছে না ওখানে? যজ্ঞের আগুন, এই যে ঠাকুর মশাই, যজ্ঞ শুরুও হয়ে গেছে। এখানে পুজো কমপ্লিট। ওম হই হই দদি সেই হবে সদা নিষিদ্ধ সস্মাতো পাকোদর। হ্যাঁ, চা তুমি খেতে পারতে না, ওই চা হলে আর পরে চা খাওয়ার কথা আর ভুলে যেতে হতো। না আমি দুধ চাটা বানাতে পারি না, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি রান্না বান্না সব করতে পারি, কিন্তু দুধ চা আমার কেন হয় না কি জানি। এই যে এখানে দুধ চা আমি কিছুতেই হয় না, কোনোভাবে এত চেষ্টা করেছি দুধ চা আমি কিছুতেই কালারও আনতে পারি না, আর হয় না, এই জন্য আমি চেষ্টাও করি না দুধ চা। আমি খাইও না, থাক দুধ চা বাদ দিয়ে আমি এই জন্য কাউকে চা করে দিই না। এই যে ফুলগুলো সমস্ত এখানে সাজানো হচ্ছে, যা দেখেছিলে এই ডাবল হয়ে গেছে, কারণ বাকি ওই দিকের সব খালি করে বললামই তো, সমস্ত এখানে দেওয়া হবে, তাই জন্য এই জায়গাটা দেখতে আজকে একটু বেশি সুন্দর লাগছে, কারণ এখানে টবে 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 ছোট্ট ছোট্ট করে প্ল্যান্টিং করা হচ্ছে, দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। কিন্তু এই টবও তো এখান থেকে সরিয়ে দিতে হবে বাবা, তখন কোথায় রাখবে এগুলো? ছাদের ওপর? চলো আজকে রান্নাঘরে একদম লাস্ট ফিনিশিং এ তোমাদের সাথে এসে কথা বলছি। দেখলেই তো যে বাবার সাথে, বাবা বলছি ভাইয়ের সাথে গেছিলাম সাজ কিনতে, এবার প্রবলেমটা হয়ে গেছে এসে এত দেরি হয়ে গেছে, যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো চলছে, মকর সংক্রান্তি পুজো যজ্ঞ হতে হতে অনেক দেরি হয়ে যায়, ততক্ষণ অবধি কেউই কিছু খায় না, আর আমার তো ব্রেকফাস্ট ছেড়েই দাও, যাই হলো। তো আজকে পনির দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছে, ভাত রান্না করেছে, এখন ভাবছি কিছু একটা করে দেবো, কারণ একটা দিয়ে তো আর খাওয়া যায় না, হয় বেগুন ভাজা নাহলে কিছু একটা করে দেবো। হয়ে গেছে বুকে বানানো, আর এ আবার প্রসেসিং চালাচ্ছে বুকে। নিচে এদিকে তুই এত ফ্রেমে আসছিস না, লম্বা এত ফ্রেমে আছে না, এখন আমাদের দেখলে গাছ ফাছ কাটাকাটির ব্যাপার চলছে, ফুল তোলা চলছে, ও সেগুলো দিয়ে এখন একটা বুকে বানানোর চেষ্টা করছে। আর গাছের তো ছড়াছড়ি আমাদের বাড়িতে, সেটা তো জানোই, এবার বুকে বানাতে পারলে ভালোই হবে দেখতে। তো এই আজকের মেনু হয়ে রয়েছে, বিকেলে আবার গোপলাদের জন্য হবে পিঠে, আর আমরা যাবো একটু মেলায় ঘুরতে। আমি মেলায় গিয়ে কতগুলো চুড়ি দেখে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে, আমি যাবো এখন চুড়িগুলো আনবো, কারণ আমার শ্যুটের জন্য চুড়িগুলো খুব দরকার, কারণ সামনেই আবার আরেকটা শ্যুট আছে, তো শ্যুটের জন্য আমার চুড়িগুলো, একটা না দুটো, তো শ্যুটের জন্য আমার চুড়িগুলো খুব দরকার। তো দেখি কতদূর কি এক্সিকিউট করতে পারি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে যায় আমার এত দূর যাওয়া আসা, রুডিদের বাড়ি থাকা, এরকম হয়ে যায় যে এখানে একদম কাছাকাছি হলে কি, এবার দীপকে সবসময় আমি ডাকতেও পারি না, আর দীপ ছাড়া আমার খুব একটা ভালোও লাগে না, কারণ দীপ আমার ফ্লেভার, আমার টেস্ট সব কিছু বুঝে গেছে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, দেখা যাক কতদূর কি আনতে পারে। তার জন্য তো তোমরা ইনস্টাগ্রামটা ভিজিট করোই, এখনও ওর ভিডিওগুলো আসেনি, আসবে আস্তে আস্তে, প্রায় অনেকগুলোর ভিডিও। এবার ওকে আমি পুরো সারা বছরের জন্য মানে এখনই করিয়ে নিচ্ছি, তার কারণ এখন তো শীতকাল, আমার গরমে প্রবলেম হয়, তো আস্তে 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 সারা বছর ধরে ডেলিভারি করবে, এরকম না এটা যে আজকেই করেছি আজকেই আমাকে দিতে হবে। তো এই রান্নাবান্না হতে থাক, তারপর সারাদিন
আজকে পিঠে পুলির উৎসব, পিঠে পুলি সব দিয়েই তোমাদের সাথে মেলায় ঘুরে সব কিছু আজকে শেয়ার করবো। এই দেখো ভাই বুকে বানিয়েছি, সুন্দর হয়ে যাবে মুখেটা, ভালো লাগবে দেখো, সুন্দর হয়েছে। আরো কয়েকটা ফুল দিয়ে আর একটু সুন্দর না, ফুল দিবি না। ছোট মাঝে বানিয়েছে বললাম না, এখানে ওই সরু চুকলি যেগুলো বলে ওইগুলোও রয়েছে, আর এই যে দুধ পুলিও রয়েছে। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। এটা হচ্ছে ছোটো মা বানিয়েছে, আর মেজো বাবা বানিয়ে দিয়ে গেছে তারাও। এই যে মেজো বাবা বানিয়েছে এক হটপট। এখানে এই পিঠেগুলো আমি ওই আমাকে মামি খাইছিল, ছোট মামি, ওই মামদের বাড়িতে ওখানে পঙ্কুর মা, সে খাইছিল এগুলো। মেজো মা এটা বানিয়েছে, তবে সাজ পিঠে এবার আমার খাওয়া হলো না। আর এই যে পাটিসাপটা, এই দুটো মেজো মা বানিয়েছে। মানে পিঠে হবে না এই ব্যাপারটা একটু খুব বাজেই লাগে। এইটা গুড় দিয়ে খাওয়াই যেতে পারে, কিন্তু দাঁড়াও ছোটো মাঠটা আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এর আগেও একবার ছোটো মাঠ সরু চুকলি খেয়েছিলাম যখন ঠাকুরকে দিয়েছিল তারা। That's great. ভালো বানিয়েছো, ভালো হয়েছে ছোটো মায়ের রান্না। আগে যদি ছোটো মা পচা রান্না করতো, কিন্তু এখন রান্নাটা বেশ ভালোই করে। পিঠেটা তো বেশ ভালোই বানিয়েছে। সত্যিই ভালো হয়েছে, ঝোলটা তো দুর্দান্ত খেতে হয়েছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রেবেলা চলে এসেছি। আজকের মতো তো পৌষ সংক্রান্তি হিসাব মতো কমপ্লিট। এখন প্রায় 11:30 মতো বাজতে যায়, মানে এখনো কমপ্লিট হয়নি। তো রাতে টুকটাক স্কিন কেয়ার আমার হয়েই থাকে। সেটা হচ্ছে আমাদের এখানটা এত ঠান্ডা আর এত ড্রাই হয়ে থাকে স্কিনটা, তো আমি এই যে কোনো কোকোনাট অয়েল ইউজ করি একটু রাত্রেবেলা ভালো করে ম্যাসাজ করে। সকালবেলা অবভিয়াসলি আমি এই অয়েল ম্যাসাজটা কোকোনাট অয়েলেরই করে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। রাত্রেবেলা তো সারা গা হাত পায়ে করা সম্ভব হয় না, সারা গা হাত পায়ে করি হচ্ছে যখন স্নান করতে যাই তখন ভালো করে মুখে ম্যাসাজ করে তারপরে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলি। তো চলো আজকে এই স্কিন কেয়ার করতে করতেই তোমাদের সাথে আজকের পৌষ সংক্রান্তিটা শেষ করি। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর আশীর্বাদ ভীষণভাবে আমার জন্য দরকার, এটা তো তোমরা জানো। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার একটা নতুন ব্লগে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে। তাই আজকের মতন টাটা, গুড নাইট, বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান। ওয়েট করে থেকো আমার জন্য, কালকে কিন্তু আসছি, ভুলে যাও না কিন্তু। টাটা।